হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর ইংলিশ ক্লাসরুম। গতকাল আমরা অ্যানিম রুট ওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি অ্যানিম রুট ওয়ার্ডের যে সমস্ত ওয়ার্ডগুলো বাকি রয়ে গেছিলো সেগুলো নিয়ে আলোচনা করব। এই আলোচনা করার আগে আরও একবার বলে নিই, অ্যানিম এই রুট ওয়ার্ডটা এসছে ল্যাটিন ওয়ার্ড অ্যানিমাস থেকে, যার অর্থ হচ্ছে লাইফ, সোল অর মাইন্ড। এবার চলো দেখে নিই অ্যানিম থেকে আরও কী কী ওয়ার্ড তৈরি হয়েছে। পুসিল অ্যানিমাস, ল্যাটিন পুসিল অ্যানিমাস এসছে কোত্থেকে না, পুসিলাস থেকে, যার অর্থ হচ্ছে ভেরি স্মল। আর অ্যানিমাস মানে জানো মাইন্ড, সোল। এর সাথে যুক্ত হয়েছে OUS, যেটা অ্যাডজেক্টিভের সঙ্গে যুক্ত হয়। এই তিনটে মিলিয়ে তৈরি হয়েছে পুসিল অ্যানিমাস, যার অর্থ হচ্ছে হ্যাভিং অর শোয়িং ল্যাক অফ কারেজ, মানে দুর্বল চিত্ত, নিচুমনা এবং ভীরু। পুসিল অ্যানিমাস থেকে এসছে পুসিল অ্যানিমিটি, একই ব্যাপার। এরও অর্থ হচ্ছে কোয়ালিটি অফ বিং পুসিল অ্যানিমাস, মানে যার মধ্যে এই কোয়ালিটিটা থাকে বা গুণটা থাকে, সেটা কি, সেই গুণটা কি বলা হচ্ছে পুসিল অ্যানিমিটি বা ভীরুতা। এরপর হচ্ছে অ্যানিম্যালিস্টিক। অ্যানিম্যাল মানে জানো জন্তু, তার সাথে যুক্ত হয়েছে ইস্টিক। ইস্টিক হচ্ছে একটা সাফিক্স যেটা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়। অ্যানিম্যালের সাথে ইস্টিক যুক্ত হয়ে অ্যানিম্যালিস্টিক হচ্ছে, এবং এর অর্থটা খুবই সোজা হয়ে যাচ্ছে। অ্যানিম্যালিস্টিক মানে যার মধ্যে অ্যানিম্যাল বা পশুর গুণগুলো থাকে, পাশবিক। হ্যাভিং অর শোয়িং দ্য নেচার অ্যান্ড অ্যাপেটাইটস অফ আ লোয়ার অ্যানিম্যাল, মানে মানুষ যখন অ্যানিম্যালের মতো বিহেভিয়ার করে বা পশুর মতো বিহেভিয়ার করে, তখন আমরা সেটাকে বলি অ্যানিম্যালিস্টিক বা পাশবিক। এরপর হচ্ছে অ্যানিমেটেড, ল্যাটিন অ্যানিমেট মানে ইনস্টিলড উইথ লাইফ। ইনস্টিলড উইথ লাইফ মানে কি না, প্রাণ প্রাচুর্যতা, মানে প্রাণ দিয়ে ভরপুর প্রাণ, মানে যার মধ্যে আমরা ধীরে ধীরে কিছু, মানে ইনস্টিল মানে হচ্ছে ধীরে ধীরে কিছু প্রবেশ করানো, মানে যার মধ্যে যখন প্রাণের মধ্যে আমরা ধীরে ধীরে কিছু প্রবেশ করাই, ইনস্টিলড উইথ লাইফ মানে প্রাণ শক্তিতে ভরপুর, সেটা কি বলা হচ্ছে অ্যানিম্যাট। এই অ্যানিম্যাট থেকেই এসছে অ্যানিমেটেড, যার অর্থ হচ্ছে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। বাংলাতে দাঁড়াচ্ছে প্রফুল্ল কিংবা প্রাণবন্ত। প্রফুল্লর আরেকটা ল পড়েনি, ওটা প্রফুল্ল হবে। এটার জন্য সরি, ওই প্রফুল্লর স্পেলিংটা ভুল আছে, ওটা প্রফুল্ল হবে। এরপরে কি আছে, লং অ্যানিমিটি। দ্য ল্যাটিন রুট ইজ লং অ্যানিমেটাস, হুইচ মিনস লং সাফারিং অর পেশেন্ট, মানে যারা দীর্ঘকাল ধরে, মানে এই যে লং সাফারিং মানে দীর্ঘকাল ধরে যারা সাফার করছে বা সহ্য করছে, সেটাকে আমরা বলছি লং অ্যানিমিটাস। এর থেকে এসছে লং অ্যানিমিটি। এর ডিসপোজিশন টু বিয়ার ইনজুরিজ পেশেন্টলি, এর অর্থ হচ্ছে যে খুব সহনশীলতা এবং ধৈর্যের সাথে যখন আমরা কোনো কিছুকে গ্রহণ করি, তখন আমরা এই লং অ্যানিমিটিকে ব্যবহার করি। লং অ্যানিমিটির তাহলে অর্থ দাঁড়াচ্ছে সহনশীলতা বা ধৈর্য, মানে যখন আমরা অনেক দিন ধরে বা খুব ধীরে ধীরে কোনো কিছু, মানে খুব ধৈর্যের সাথে গ্রহণ করতে পারি, তখন আমরা সেটাকে লং অ্যানিমিটি বলি। আশা করি আজকের এই ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। এবং যাওয়ার আগে একটা কথা বলি, যে এই যে সমস্ত আমি রুট ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করছি, এই সমস্ত রুট ওয়ার্ডের কিন্তু আমি যে কটা ওয়ার্ড বলছি সেই কটা রুট ওয়ার্ডে কিন্তু শেষ নয়, এর কিন্তু আরও অনেক রুট ওয়ার্ড আছে। আমি যেগুলো ইম্পর্টেন্ট শুধুমাত্র সেইগুলো নিয়ে আলোচনা করছি। এর বাইরেও অনেক রুট ওয়ার্ড আছে, সেগুলো তোমরা খুঁজে পড়লে নিশ্চয়ই ভালো লাগবে। আর চেষ্টা করবে এই রুট ওয়ার্ডগুলো থেকে অজানা এই রুট ওয়ার্ডগুলো থেকে অজানা কোনো ওয়ার্ডগুলোকে জানার, মানে নিজে থেকে গেস করার অর্থটা কী হতে পারে, মানে ওয়ার্ড মিনিংটা কী হতে পারে, সেটা নিজে থেকে গেস করার চেষ্টা করবে। তাহলেই তোমার এই রুট ওয়ার্ড পড়ার সার্থকতাটা আসবে। ভালো থেকো, গুড নাইট।